আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ওমর কাঁধে তলোয়ার ঝুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে এক ব্যক্তির সঙ্গে দেখা। সে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ ওমর? তিনি বললেন, মুহাম্মদকে শেষ করতে। লোকটি বলল, শোনো, তোমার বোন ফাতিমা ও তার স্বামী সাঈদ ইসলাম গ্রহণ করেছে। একথা শুনে রাগে উন্মত্ত হয়ে ওমর ছুটে যান বোনের বাড়িতে। ওমরের বোন ফাতিমা আর তার স্বামী যখন পবিত্র কোরআনের সূরা তহা পড়ছিলেন, ওমরের পায়ের শব্দ শুনে তারা চুপ হয়ে কোরআন লুকিয়ে ফেলেন। ওমর জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়ছিলে? বোন নিশ্চুপ। ওমর বললেন, আমি জেনেছি তোমরা দুজনই ধর্মত্যাগ করেছ। এই বলে ওমর ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়েন। ফাতিমা স্বামীকে রক্ষা করতে এলে ওমর নিজের বোনকেও আঘাত করেন। আঘাতে তারা দুজনই রক্তাক্ত হন। আহত রক্তাক্ত শরীরে ফাতিমা ভাইয়ের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলেন, তোমার যা ইচ্ছা করতে পারো, আমরা কখনোই ইসলাম ত্যাগ করব না। ওমর বললেন, তোমরা যা পড়ছিলে আমাকে পড়তে দাও। বোন বললেন, পবিত্র হয়ে এসো। পবিত্র হয়ে ওমর সূরা তহা পড়া শুরু করলেন। এরপর তলোয়ার হাতে ওমর ছুটলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকামে অবস্থান করছিলেন। তার উপর ওহী নাজিল হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে তলোয়ার ফেলে ওমর বলে উঠলেন, সন্দেহ নেই আপনি আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল।